মানুষ এতটা অকৃতজ্ঞ কীভাবে হতে পারে আমার কিন্তু একদমই জানা নেই। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি ঋতু, এসেছি ঋতুস রিয়েল লাইফ চ্যানেল থেকে আপনাদের সাথে ব্র্যান্ড নিউ একটি ব্লগ শেয়ার করার জন্য। কলকাতা না পৌঁছাতেই ঘটে গেল আমাদের সাথে অনেক বড় একটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনাটা কি সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার এই ব্লগটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখে যাবেন। আশা করি আমার এই ব্লগটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সেই দুর্ঘটনা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে না পৌঁছাতেই ঘটে গেল আমাদের দুজনের সাথে মস্ত বড় একটি দুর্ঘটনা। হতে পারতো এই দুর্ঘটনা থেকে আমাদের অনেক বড় লোকসান। তো যাই হোক, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ চাইলে সব কিছুই সুন্দর মতন হয়ে যায়। শেষটা ভালো ছিল, এর জন্য আলহামদুলিল্লাহ। দুর্ঘটনা হচ্ছে, আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উঠেছি। আমরা নব এয়ারলাইন্সে টিকিট কেটেছিলাম। আমরা যদিও আমাদের ফ্লাইটটা ছিল 12:30টায়, আমাদের প্রচুর বৃষ্টির কারণে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা ডিলে। সেটার জন্য ছিল আমাদের মন খারাপ। তাড়াহুড়ার জন্য আমরা ফ্লাইট বুকিং দিয়েছিলাম, আমরা ট্রেনে বা বাসে যাইনি। সেখানে গিয়েও আমাদের দুর্ঘটনা, এক হচ্ছে 1 ঘন্টার ফ্লাইট ডিলে, তারপর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র এয়ারপোর্টে গিয়ে অন্য একটি দুর্ঘটনা। সেই দুর্ঘটনাটা হচ্ছে এক ভদ্র মহিলা, যদিও তাকে আমি ভদ্র মহিলা বলছি, আসলে সে একদমই ভদ্র মহিলা না, সে একটি অভদ্র মহিলা, অকৃতজ্ঞ মহিলা। সে আমার ব্যাগ নিয়ে তার ব্যাগ রেখে চলে গিয়েছে। আমার ব্যাগটা ভাই প্রায় 10 থেকে 12 কেজি হবে, তার ব্যাগটা মনে হয় না 2 থেকে 2.5 কেজি হবে। সেই ব্যাগ তিনি নিয়ে চলে গেছে। এবং এই যে দেখুন আমার এই ব্যাগটি সে তার ব্যাগ রেখে আমার ব্যাগ নিয়ে চলে গেছে। আমাদের ইমিগ্রেশন করে একটু ফ্রেশ হয়ে বের হতে একটু দেরি হয়ে গেছে। আমরা বেল্টে এসেছি, বেশি দেরি হবে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা বেল্টে আমাদের ব্যাগ কালেক্ট করার জন্য চলে এসেছিলাম। তো এসে দেখি আমাদের একটি ব্যাগ পেয়েছি, অন্য আরেকটি ব্যাগ পাই না। আর যেহেতু আমাদের বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা খুবই খারাপ, ওইখানে লাগেজ নিয়ে গেলে লাগেজ আর পাওয়া যায় না, কারণ লাগেজের হয় হাতল থাকে না, নয় লাগেজের চাকা থাকে না, নয় লাগেজ ভাঙা পাওয়া যায়। এর জন্য আমরা সবসময় চেষ্টা করি, যখন প্লেনে ট্রাভেল করি তখন চেষ্টা করি এইসব কাপড়ের ব্যাগ ইউজ করার জন্য। কারণ এর আগেও ভাই আমার ওমান থেকে আমার ব্যাগ একদম ভেঙে চুরে আমার লাগেজ দিয়েছে, আমার নতুন লাগেজ। তাই আমরা এয়ারপোর্টে যখনই আসি বা প্লেনে ট্রাভেল করি তখন চেষ্টা করি আমাদের ব্যাগ ব্যবহার করার জন্য। তো সেই আমাদের দুজনে 2টা ব্যাগ ছিল। আমার ব্যাগটা যদিও আমি পেয়েছি, ইব্রাহিমের ব্যাগটা তো আমি এসে বেল্টে পাই নাই। ও অনেক খোঁজাখুঁজি করেছে, আমরা এয়ারপোর্টের কাস্টমের লোকজনকেও জানিয়েছি, তারাও অনেক খোঁজাখুঁজি করেছে। তারা বলছিল যে আমাদের এয়ারপোর্ট থেকে তো এরকম দুর্ঘটনা কখনোই ঘটেনি। তো যাই হোক, পরে আমরা জানতে পারলাম যে একজন ওনার ব্যাগটা রেখে আমাদের ব্যাগ নিয়ে চলে গিয়েছে। আমাদের ওই ব্যাগে প্রচুর জরুরি কাগজপত্র ছিল, যেটা আপনাদের বলে আমরা শেষ করতে পারবো না যে কত প্রয়োজনীয় কাগজপত্র আমাদের ওইখানে ছিল। যাই হোক না কেন, এয়ারপোর্টের লোকজন তো খুবই অবাক হয়ে গিয়েছিল যে একটা ভদ্র মহিলা কিভাবে পারে একজনের ব্যাগ রেখে অন্যজনের ব্যাগ নিয়ে চলে যেতে। তার মধ্যে ওনাদের ব্যাগটা ছিল ওয়েট কম, আমার ব্যাগের ওয়েটটা ছিল বেশি। তারপর সে যখন এয়ারপোর্টের লোকজনগুলো খুবই ভালো ছিল, তাদের জন্যই আমার ব্যাগটি আমি পেয়েছি, নয়তো এরকম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ব্যাগ না পাওয়াই বেশি হয়ে থাকে, কারণ সচরাচর ব্যাগ পাওয়া যায় না। ওনাদের অনেক অবদান ছিল, ওনারা অনেক চেষ্টার ফলে, ইমিগ্রেশন পুলিশের অনেক চেষ্টার ফলে আমাদের ব্যাগটি আমরা পেয়েছি। আমরা তো একদমই এয়ারপোর্ট থেকে বের হচ্ছিলাম না, কারণ বলছিলাম যে আমাদের ব্যাগ না পাওয়া পর্যন্ত আমরা এয়ারপোর্ট থেকে বের হব না। তারপর ওই ভদ্রমহিলাকে অনেকভাবে যোগাযোগ করে সে যখন আসলো এয়ারপোর্টে, সে এসে আমাকে সরি বলবে তো দূরের কথা, সে আর আমার সাথে রাগান্বিত বলছিল যে আমার বাচ্চা ব্যাগটা নিয়ে গিয়েছে। আসলে আপনারা আমাকে বলুন, বাচ্চাই যদি হয়ে থাকে তাহলে বাচ্চা কীভাবে 8 থেকে 10 কেজি ওজনের ব্যাগটি ক্যারি করে? আমি এটাই বুঝে পাচ্ছিলাম না। তো মহিলার সাথে আমি অনেকক্ষণ বিতর্ক করি, সে একদমই আমাকে সরি বলতে রাজি না, একদমই অকৃতজ্ঞ একজন মহিলা ছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের ব্যাগটা পেয়েছি। আমরা ওইখান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে আমরা একটা ক্যাব করে ওইখানে একটা এয়ারপোর্টের
অ্যাপের মাধ্যমে আমরা একটি ক্যাব করে আমাদের যেই নির্দিষ্ট স্থান ছিল, আমরা যেইখানে হোটেল বুকিং দিয়েছিলাম, কলিং রোড ছিল, সরি ইলিয়ট রোড ছিল, হোটেল হলিডে এক্সপ্রেস। হোটেলটা খুবই ভালো ছিল, ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল। এটা হলো আমাদের রুম, ওনাদের সার্ভিসও অনেক ভালো ছিল এবং আমাদের বাজেটের মধ্যেই আমাদের হোটেলটা ছিল। তো যাই হোক না কেন, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ শেষটা ভালো করেছে, তার জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু